সম্মানিত এসিলেন্ট সাহেব, আপনি যদি আমাদের জেলা প্রশাসক মহোদয়ের সামনে উপস্থিত থাকেন তাহলে আপনার উদ্দেশ্যে বলছি, আপনি যে ভূমি অফিসে যে আপনি সরকারি কার্যকলাপ পরিচালনা করেন, এই ভূমি অফিসটি তৈরি করতে গেলে আপনি ট্রাক্টরের দরকার হয় কিনা আপনার কাছে জিজ্ঞাসা। সদর উপজেলায় অদৃশ্য কারণে আমরা প্রশ্ন রেখে বলতে চাই যে আমাদের ট্রাক্টরটি কি অবৈধ? রাষ্ট্রকে এটি এলসি করে আনছে না, বিভিন্ন কোম্পানির মাধ্যমে এটি বিক্রি হচ্ছে না। এই শিল্পের সাথে, এই পরিবহন সেক্টরের সাথে আমরা লক্ষ্য করছি চালক এবং চালক সহকারী এবং তাদের সদস্যবৃন্দ সহ 7-8 হাজার লোক জড়িত। আজকে আমি প্রশ্ন রেখে বলতে চাই, যখন আপনার আশ্রয়ণ প্রকল্প হয় সেখানে কি এই ট্রাক্টর দিয়ে বালু, ভিটি, মাটি, ইট ক্যারিং করা হচ্ছে কিনা? যখন মুক্তিযোদ্ধাদের বাড়ি নির্মাণ করা হয় তখন কি এই ট্রাক্টরগুলোকে দিয়ে ভিটি, মাটি, ইট, সিমেন্ট ক্যারিং করা হয় কিনা? প্রশ্ন রেখে বলতে চাই জেলা প্রশাসনের সদস্যবৃন্দ যখন তাদের প্রয়োজনে ইট, মাটি, ভিটি, বালু আনেন তখন কি এই ট্রাক্টরগুলোর প্রয়োজন হয় কিনা? আজকে পুলিশ প্রশাসনের পুলিশ লাইনের ভিতরে যখন কর্মযজ্ঞ চলে তখন ওখানে মাটি, ভিটি, ইট, বালু, সিমেন্ট আনা হয় কিনা? আমার প্রশ্নটা হচ্ছে যে এইটি নির্মাণ সামগ্রী আমাদের পরিবহনের জন্য এই ট্রাক্টরগুলো প্রয়োজন। বাংলাদেশ সহ লালমনিরহাটে প্রচুর উন্নয়ন কর্মযজ্ঞ চলছে। আমার প্রশ্ন, এই উন্নয়ন কর্মযজ্ঞ করতে গেলে এই ট্রাক্টরগুলোর প্রয়োজন আছে কিনা? আজকে আমাদের শ্রমিক ভাইদের বিনা কারণে, বিনা দোষে ধরে নিয়ে যেয়ে জেল জরিমানা করা হচ্ছে। আজকে বিনা কারণে ট্রাক্টরগুলো বাড়ির মধ্যে থাকলো, এসলেন সদর তিনি গিয়ে বাড়ির ভিতরে থাকা ট্রাক্টর ভেঙে দিচ্ছে, বাড়ির ভিতরে থাকা ট্রাক্টরের জিনিসপত্র ভেঙে তারা নিয়ে আসতেছে, ব্যাটারি নিয়ে আসতেছে। আমরা সুনির্দিষ্টভাবে জেলা প্রশাসক মহোদয়ের কাছে জানতে চাবো আজকের এই স্মারকলিপির মাধ্যমে যে আমাদের 5 শতাধিক 6 শতাধিক ট্রাক্টর সদর উপজেলায় রয়েছে এবং এখানে 7,000-এর বেশি লোকজন এই কর্মব্যয় শিল্পের সাথে জড়িত। তাদের কর্মসংস্থান তৈরি করে দেন, আমরা কালকে থেকে আমাদের শ্রমিক ভাইরা ট্রাক চালাবে না। আমরা আপনাদের কাছে পরিষ্কারভাবে বলতে চাই, সারা বাংলাদেশে ট্রাক্টর চলছে, পার্শ্ববর্তী উপজেলাগুলো চলছে। লালমনিরহাটে আমরা গত 3 দিন কর্মবিরতি পালন করেছি। আজকে বিভিন্ন জায়গায় উন্নয়ন কর্মযজ্ঞ ব্যাহত হচ্ছে, উন্নয়ন কর্মযজ্ঞ বন্ধ হয়ে গেছে। ট্রাক্টরের কারণে ইট যাচ্ছে না, বালু যাচ্ছে না, ভিটি যাচ্ছে না, মাটি যাচ্ছে না, সিমেন্ট যাচ্ছে না, রড ক্যারিং করা যাচ্ছে না। সেই কারণে সরকারের উন্নয়ন কর্মযজ্ঞ ব্যাহত হচ্ছে। আজকে সাংবাদিক ভাইদের মাধ্যমে জানতে চাই যে আমাদের ট্রাক্টরটি অবশ্যই বৈধ, ট্রাক্টর শিল্পের সাথে যে ভাইরা জড়িত তারা অবশ্যই বৈধ ব্যবসার সাথে জড়িত, বৈধ কর্মের সাথে জড়িত। আজকে আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে স্মারকলিপি প্রদানের মধ্য দিয়ে যদি এটির আশু সমাধান না হয় আমরা অনতিবিলম্বে বৃহত্তর কর্মসূচিতে যাব, এই কথাটুকু বলে আজকের এই শ্রমিক ভাইরা এবং তার পরিবারের সদস্যরা কর্মবিরতির কারণে এবং কর্মহীন হওয়ার কারণে আজকে নিদারুণ কষ্টে জীবনযাপন করছে। তারা দিন আনে দিন খায়, সেদিকে জেলা প্রশাসক মহোদয়ের আশু দৃষ্টি কামনা করে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সকলকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শ্রমিক ভাইরা, আমরা শান্তিপূর্ণ সহাবস্থান এবং আন্দোলনে বিশ্বাসী। আপনারা সুশৃঙ্খল ভাবে এখানে অবস্থান করবেন। আমরা 7-8 জন আপনাদের মালিক এবং শ্রমিক প্রতিনিধি জেলা প্রশাসক মহোদয়ের কাছে যাব, তার কাছে স্মারকলিপি প্রদান করে আমরা আমাদের নিয়মতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে আমাদের পরবর্তী কর্মসূচি আপনাদের জানিয়ে দেওয়া হবে। সকলকে ধন্যবাদ। কেউ দয়া করে হাল্লা চিল্লা করবেন না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হলাম বুলেটিন বার্তার লালমনিরহাট নিউজে। প্রিয় দর্শক, এই মুহূর্তে সরাসরি বুলেটিন বার্তার লালমনিরহাট নিউজে সংযুক্ত আছি আমি মোহাম্মদ শেখ আনিসুর রহমান রাজীব। প্রিয় দর্শক, চলুন দেখে আসা যাক বুলেটিন বার্তার লালমনিরহাট নিউজের আজকের প্রধান সংবাদটি। প্রশাসনের অব্যাহত জেল জরিমানার প্রতিবাদে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ট্রাক্টর মালিক ও শ্রমিকরা। আজ রবিবার 14 জানুয়ারি দুপুরে জেলার কালেক্টরেট মাঠে ট্রাক্টর মালিক শ্রমিক জমায়েত হয়ে এই সমাবেশ করেন।
উক্ত সমাবেশে ট্রাক্টর মালিক সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম স্বপন বলেন, সরকারের উন্নয়নমূলক কাজে যখন প্রয়োজন পড়ে তখন আমাদের ট্রাক্টরের দরকার হয়, তখন এই ট্রাক্টরের বৈধতা দেওয়া হয়। যখন আমাদের এই ট্রাক্টর পাবলিকের কাজে যায় তখন তা সড়কে অবৈধ হয়ে যায়। একটি ট্রাক্টরে ড্রাইভার সহ 4 থেকে 5 জন শ্রমিক কাজ করে তাদের সংসার খরচ চালায় বলেও জানান তিনি আরও বলেন, এই ট্রাক্টরগুলো আছে বলেই আজ লালমনিরহাট জেলায় প্রায় 7-8 হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে এবং তারা ডাল ভাত খেয়ে পরে বেঁচে আছে। লালমনিরহাট জেলার কিছুটা হলেও বেকার সমস্যার সমাধান হয়েছে এই ট্রাক্টরগুলো দিয়ে। তিনি আরও জানান, আমাদের ট্রাক্টরের শ্রমিকরা ভাড়ায় গেলে এসিল্যান্ড ও ইউএনও অভিযান চালিয়ে জরিমানাও করেন। এতে ট্রাক্টরের মালিকসহ শ্রমিকরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সমাবেশ শেষে পৌর মেয়র রেজাউল করিম স্বপনের নেতৃত্বে কালেক্টরেট মাঠ থেকে একটি মিছিল বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ে যায়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে ট্রাক্টর মালিক ও শ্রমিকরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেন। এ সময় ট্রাক্টর মালিক সমিতির সাধারণ সম্পাদক ও 2 নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর রাশেদুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম তপন, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাকওয়াত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, আজকের লালমনিরহাটের সর্বশেষ আপডেট নিউজ আপনাদেরকে জানিয়ে দিলাম বুলেটিন বার্তা লালমনিরহাট নিউজে। প্রিয় দর্শক, আবারও আপনাদের সাথে লালমনিরহাটের সর্বশেষ আপডেট খবর আপনাদের জানাতে বুলেটিন বার্তা লালমনিরহাট নিউজে সরাসরি সংযুক্ত হব আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। লালমনিরহাট জেলার সকল নিউজ আপনাদেরকে জানাতে আমাদেরকে উৎসাহিত করে বুলেটিন বার্তা লালমনিরহাট নিউজের সঙ্গে সংযুক্ত থাকুন। আজ এ পর্যন্তই, আজকের মতো বিদায় নিচ্ছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। মিসুল রহমান রাজীব, বুলেটিন বার্তা লালমনিরহাট।